বছর ঘরে বাতিজার পুতেরা, ফকিন্নির পুতেরা, সেই টোকাইর ঘরের টোকাইরা, ইয়াজিদের জারজ সন্তানেরা ১,৫০০ বছর পরে আইসা আমার ভাইয়েরা, আমার বন্ধুরা মুর্শিদপুর পাক দরবার শরীফে মসজিদের ভিতরে আগুন দিছে। কথা বলেন, তাহলে বুঝা গেল এই ১,৫০০ বছর আগে ফকিন্নির পুতের ওয়ারিস। কথা বলেন, কথা বলেন, এই ১,৫০০ বছর আগে ফকিন্নির পুতের ওয়ারিস। এদিন পিছনে আমরা নামাজ পড়িনি, তার কারণ মুনাফিকের পিছনে নামাজ পড়লে তো নামাজ হতো না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, আমার প্রাণের বন্ধুগণ, আজ থেকে ৮৫০ বছর আগে বাবা শাহ আলী আসলেন। আজ থেকে ১২৫০ বছর আগে আমার বাবা পূর্বপুরুষ শাহ কমরুদ্দিন রুমি এসে যেই শক্তি দিয়া বাংলার জমিনে কালেমার পতাকা উড়াইলেন, জাকের পার্টির মাধ্যমে ওই শক্তি দিয়েই হুসাইন ইসলাম পুনরায় প্রতিষ্ঠিত হবে। কথা বলেন, কথা বলেন। আমার কেবলা যান আজ থেকে ৪০ বছর আগে যা বলছিলেন তাই হইতেছে, তাই হইতেছে। বাকি যা আছে তাও হবে। গাজিয়াতুল হিন্দ হবে। ৩ দিন বিধর্মী কর্তৃক মুসলমান আক্রান্ত থাকবে। ৩ দিন বিধর্মীরা মুসলমানদের আক্রমণ করবে। আমার ভাইয়েরা ৭২ ঘন্টা পরে একজন নেতার আবির্ভাব ঘটবে। ওই নেতার নেতৃত্বে, ওই নেতার নেতৃত্বে, ওই নেতার নেতৃত্বে মুসলমানরা ঐক্যবদ্ধ হবে। মুসলমানদের ঐক্যবদ্ধের মাধ্যমে বিধর্মীরা পরাজিত হবে। মুসলমানদের বিজয় হবে। কালেমার পতাকা টক বক করে আকাশে উঠবে। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আজকে আমি উদাত্তভাবে আহ্বান জানাবো গোটা বিশ্ববাসীকে এই লাইভ প্রোগ্রামের মাধ্যমে টোটাল শান্তিকামী মানবতাকে আহ্বান করো। তার কারণ মাতাল তুমি রাস্তার ডাউন গান লাগছে, আলেম গাছে জালেম হইয়া কোরআন পরে সন্ধ্যালে এর প্রমাণ পেলাম আমির হারাম দাঁড়ে দিয়া। ঠিক কিনা? কথা বলে আলেমদের জালে বসে কোরআনদের সন্ধ্যালে পরে কয় হেতের নাকি মানসিক ভারসাম্য নাই। আরে বলে মানসিক ভারসাম্য যদি না থাকে হেতের দিয়ে পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করাও, তাহলে মাহফিলের মাঠে কেন আনো? কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পাবনা না মেন্টাল হসপিটালে ভর্তি করাও, তাকে তো এই ওয়াজের মাঠে বানায় না। কি বলতেছে? আল্লাহর আইন ১৩ শ্রেণী নারী ব্যক্তিকে অন্য কোন নারীর দিকে তাকানো যাবে? এটা কার আইন? কার? আরো জোরে বলেন কার? এই আমির হারাম দাদা কিছুদিন আগে বলছিল আপসি দরবার ভাইয়া নাইছে, মিথ্যাবাদী, সকলখোর। কথা বলেন, মুনাফিক, বেঈমান, ইয়াজিদের অনুসারী, নবীর দুশমন, নবীর আহলে পরিবারের দুশমন। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার ফোনের ভাইরা, এ বলতেছে কি যেখানে আল্লাহর আইন ১৩ শ্রেণীর নারী ব্যক্তিকে অন্য কোন নারীর দিকে তাকানো যাবে না। হ্যাঁ কয় আল্লাহর নাম নিয়া একটু বিশ্ব সুন্দরী কি যেন নাম হোক, তাই হ্যাঁ চেহারার দিকে একবার তাকায় দেখেন কেমন দেখা যায়। নাউজুবিল্লাহ কোন এখন আলেমের কথা হইতে পারে আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আমার ফোনের ভাইরা, যা ঘটার তাই ঘটবে, যা ঘটার তাই ঘটবে, সময় মতো ঘটবে। আমাদের আর কোনো ডিউটি নাই, আমাদের আর কোনো কাজ নাই, আমাদের জ্বালাও নাই, পোড়াও নাই। আছে মানি না মানবো না, রাস্তায় নামার হুকুম আছে, আমাদের পেট্রোল জ্বালাইবার হুকুম আছে, আমাদের হুকুম মিলাদ করো, জেকের করো, খিচুড়ি খাও, রাত বাড়িতে 12টার পরে আল্লাহ আল্লাহ কইতে কইতে বাড়ি যাও। আর কোনো কাজ আছে? কথা বলেন ঠিক কিনা? আমাদের ভাইয়া, আমাদের কাজ হিজবুল্লাহর ইমাম কখন কি বলে এই হুকুমের ভিতরে থাকা। আর কোনো কাজ আছে? হিজবুল্লাহর ইমামের হুকুম কেন মানবো? হিজবুল্লাহর ইমামের হুকুম এই জন্য মানবো, কেবল আজান বলছে বাবা আমার কনিষ্ঠ পুত্র মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি যা বলে আমার পক্ষ থেকে বলে। এই রংপুর জাকের মন্দির ভাইজানের হুকুমে হয়েছে কি হয় না? আমি
এইটা হাকিকতে ভাইজানের হুকুম না, এইটা আমার বাবার হুকুমে হয়েছে। এই জমিনে আমার জাকের পার্টির চেয়ারম্যান আসছিল কি আসছিল না? আমি বলবো এই জমিনে আমার জাকের পার্টির চেয়ারম্যান আসে না, হাকিকতে আমার কেবলা জান আসছিল। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সময় আসুক, দেখা যাবে। কেবলা জান বলছে, বাবা আমি ইমাম সাহেবকে চিনি, ইমাম সাহেব আমাকে চেনে, সময় মতো পরিচয় করে দেওয়া হবে। সেই দিন ইমাম সাহেবের আত্মপ্রকাশ হবে, ইমাম সাহেবের পরিচয় যেই দিন হবে, সেই দিন বোঝা যাবে কে কোথায়, কার অবস্থান কোথায়। কথা বলেন ঠিক কিনা? কেবলা জান বলছে, কার খাও কার দাও, ঠিক কিনা? কেবলা জান বলছে, সময় মতো দেখা যাবে কত দানে কত চাল। রেডি হ, খালি একটা বাতাস দিব, মেসাকারও হয়ে যাব। শাহজালালের শিবাসালা নাসিরউদ্দিনের এক আজানে যেমন গৌরবন্দের প্রাসাদ পুরো হয়েছে, পৃথ্বীরাজ খাজা আজমিরি আনা সাগরের পানি যেমন লুটায় লইছিল। কথা বলে। আচ্ছা, খাজা আজমিরিরে যেই আল্লাহ আনা সাগরের পানি লোটার ভিতরে ভরার পাওয়ার দিছিল, এই আল্লাহ আছে না নাই? ধরে বলেন আছে না নাই? পাওয়ার আগেরটা আছে না কই গেছে? আগেরটা আছে। আল্লাহ বলে কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? আল্লাহ বলে হাইয়ুল কাইয়ুম, আল্লাহ চিরঞ্জীবী। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ঘুমানো না, খানো না, আহারও নাই, নিদ্রাও নাই। কথা বলেন ঠিক কিনা? আমার ফোনের ভাইয়েরা, আমার ফোনের ভাইয়েরা, খাজা আজমিরি তার খাদেমকে বললেন, বাবা যান এক গোটা পানি লয়ে আসেন, আমি একটু উজু বানাই। খাজা আজমিরির খাদেম কুতুবউদ্দিন কাকি এতে যায় দেখে পৃথ্বীরাজের সৈন্যরা আনা সাগর ঘেরাও দিয়ে রাখছে। এইবার বলতেছে, হুজুর পানি কেমনে আনবো? পৃথ্বীরাজের সৈন্যরা তো পানি আনতে দিতেছে না। এইবার খাজা আজমিরি ডাক দিয়ে বলে, হে আনা সাগর, আমার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তোর কাছে না যাইতে পারে, তুই কি আমার কুতুবউদ্দিনের ঘটির মধ্যে আসতে পারো না? যেই আল্লাহ তার দল আল্লাহর মনোনীত অলি খাজা আজমিরকে কালেমার পতাকা ভারতবর্ষে উড়াইবার জন্য আনা সাগরের পানি ঘটির ভিতরে নেওয়ার ক্ষমতা দিয়েছিল, জাকের পার্টি চূড়ান্ত বিজয়ের জন্য দরকার পড়লে আমার আল্লাহ গোটা পৃথিবীর পানি হিজবুল্লাহ ইমামের অঙ্গুরের ইশারায় একটা ঘটির ভিতরে নেওয়ার শক্তি দেবে। হুজুর কেবলা দান বলছে, বাবা হুজুর কেবলা দান বলতেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহর কোরআনের আয়াত, আসমান আর জমিন সমস্ত মাখলুক আল্লাহর জিকির করে, সব মাখলুক জিকির করে, সব মাখলুক জিকির করে, সব মাখলুক জিকির করে, সব মাখলুক জিকির পার্টির সদস্য। কথা বলেন। আর জিকির পার্টির চূড়ান্ত বিজয়ের জন্য প্রয়োজনে 18,000 মাখলুকের প্রস্তুত থাকবে। কথা বলেন। খানায় কাবা যেমন করে আবাবিল পাখি দিয়ে রাখা হয়েছিল, নমরুদের বাহিনীকে যেমন করে মশা দিয়ে মারা হয়েছিল, নূহ আলাইহিস সালামের জামানায় বন্যা দিয়ে প্লাবন দিয়ে মারা হয়েছিল, লূত আলাইহিস সালামের জামানায় জমিনকে উল্টায়া দিয়ে মারা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালামের জামানায় শিবা লঙ্ঘনকারীকে বানর বানানো হয়েছিল, ঠিক কিনা? আমার আল্লাহ বলে, মাকারাল্লাহু, আমি আল্লাহ সবচাইতে বড় কৌশল অবলম্বনকারী। আর কেবলা দান বলছে, বাবা এই জাকের পার্টি চূড়ান্ত বিজয়ের পার্টি। বাবা এই
আমরা ইতিহাস থেকে জানতে পারি, ইতিহাস থেকে আমরা জানি সমস্ত দলগুলা আল্লাহর পয়গম্বর ওলি আল্লাহ সকল যেখানেই ঠেকছেন আল্লাহ কৌশল করে উদ্ধার করছেন। কথা বলেন। আমার বিশ্বাস, এটা বলে শেষ করব, আমার বিশ্বাস, আমার আকীদা, আমার অস্তিত্ব, আমার ঈমান, আল্লাহ তামাম দুনিয়ায় তার দলকে প্রত্যেকটা যুগে বা ভাইয়ের আমার বিজয় ঘটাইবার জন্য এক একটা কৌশল অবলম্বন করছেন। আমার বিশ্বাস আখির ইমাম মেহেদী আলাইহিস সালামের এই দলকে চূড়ান্তভাবে বিজয় ঘটাইবার জন্য আল্লাহ যত কৌশল দরকার তত কৌশল আমাদের জন্য কইরা দেবেন। কথা বলেন, কথা বলেন। একটা ওয়াদা নিয়ে আমি আলোচনা সারব। সবাই দুহাত তুলুন, সবাই দুহাত তুলুন, যে যেখানে আছেন দুহাত তুলুন, যে যেখানে আছেন। আমরা হিজবুল্লাহ ইমামের হুকুমে আসছি, ব্যক্তিগতভাবে আসি নাই। হাত তুলুন, আরো উপরে হাত তুলুন। সবাই বলেন জাকের পার্টির বিজয়ের জন্য হিজবুল্লাহ ইমামের হুকুমে জীবন দেওয়ার প্রয়োজন হলে রাজি আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? আরো জোরে বলেন আছি না নাই? হিজবুল্লাহ ইমামের হুকুমে প্রয়োজনে আমাদের সর্বোচ্চ উজাড় করে দিতে রাজি আছি না নাই? আছি না নাই? জায়গায় রাখেন, বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। তোমার বন্ধু বিশ্বলী আল্লাহ হিজবুল্লাহ ইমাম জাকের পার্টির চেয়ারম্যানের মহাহুকুমে আমরা সর্বোচ্চ ত্যাগ করতে রাজি আছি। তুমি দয়া করে কবুল করো, কবুল করো, কবুল করো। জাকের পার্টির বিজয় না দেখায়া আমাদের নিও না, আমাদের নিও না, আমাদের নিও না, আমাদের নিও না। আবার যদি কখনো কোথাও দেখা হয় পরে আলোচনা করব। আমার আলোচনায় কথা শুনেছি আজকে কেন জানি মনে হয় মাহফিলের স্বামী এনার ভিতরে কেন জানি মনে হয় আমার বাবা একটা নূরের কুরসি দিয়ে বসে রয়েছে। কেন জানি মনে হয় মাহফিলের স্বামী এনার ভিতরে হিজবুল্লাহ ইমাম একটা কুরসি দিয়া নূরের জগতে বসে রয়েছে। আমাদের সকলকে আমার দয়া বাবা কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা বিজয়ের ময়দানে আবার দেখা হবে। কথা বলেন ঠিক কিনা? মহাপবিত্র বিশ্ব শরীফ আবার দেখা হবে। সকালে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার অবসর সমাপ্ত আলোচনা ভুল ত্রুটি মাপ চেয়ে এখানেই শেষ করলাম। আবার কখনো কোথাও যদি দেখা হয় মন ভরে আলোচনা করব। আলবিদা, আলবিদা, আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাইরা, খুব অল্প সময়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন যা ইমানদারদের জন্য অন্তরে খড়ক। বলেন সুবহানাল্লাহ। এখনো বাইরে রাস্তায় দাঁড়িয়ে আছেন অনেক ভাইরা, আমি করজোড়ে অনুরোধ করব আপনারা সকলে সামনের নিচে প্রবেশ করেন, সামনের নিচে প্রবেশ করেন। এখানে ওলি আল্লাহদের হুকুমের মাহফিল, কেউ বেয়াদবি করবেন না। ভালো না লাগলে আপনারা অন্য জায়গায় যেয়ে বসে থাকবেন, কিন্তু বেয়াদবি কেউ করবেন না। আপনারা দয়া করে সকলেই সামনের নিচে এসে বসেন। আর যে সমস্ত নজরনা বাক্স বিভিন্ন জায়গায় রাখা হয়েছে সেখানে খুব গুরুত্বপূর্ণভাবে ডিউটি দেবেন নিরাপত্তা ভাইরা যারা আছেন। সম্মানিত ভাইরা, ইতিমধ্যে আমাদের মাঝে দিনাজপুর জেলার সম্মানিত সভাপতি জনাব আব্দুল কুদ্দুস মোল্লা ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, শাসন গ্রহণ করেছেন। সম্মানিত ভাইরা, এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন আজকের মিশনের অন্যতম মিশন সদস্য জাকের পার্টি যুবদল রাজশাহী বিভাগের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আলহাজ উদ্দিন সাহেব, হযরত মাওলানা আলহাজ উদ্দিন সাহেব বগুড়া খাদেম বিশ্ববিদ্যালয় মঞ্জিল বনানী বাগদাদ দরবার শরীফ ঢাকা। নারায়ে তাকবীর।
ঈশ্বরী ফরিদপুরি শামশাহ এনায়তপুরি শত তরিকা জাকের পার্টি নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। যারা পারেন সবাই জবান ছেড়ে দিয়ে তিলাওয়াত করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফি শানি হাবিবিহি ওয়া মা'শুকিহি ওয়া মুখবিরাও আন আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই সবাই মহব্বতে জবান ছেড়ে দিয়ে মনটা যদি হইতো পোগাল হাওয়া, মনটা যদি হইতো পোগাল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, আমি মেঘের ডানায় ভাসিয়ে দিতাম মদিনার ওই পথে, যেথায় আমার প্রিয় নবীজি ঘুমাই নিরন্তরে, যেথায় আমার প্রিয় নবীজি ঘুমাই নিরন্তরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে যাও রে রাতের হাওয়া, উড়িয়া যাও রে মদিনা, উড়িয়া যাও রে রাতের হাওয়া, উড়িয়া যাও রে মদিনা। এ গোলামদের
مولانا وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول কালেমা যে পড়বে অন্ধ কলব না রবে ঠিক কি না এই কালেমা যে পড়বে অন্ধ কলব না রবে নূরেতে নূর বয়ে যায় নূর মোহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সে আল্লাহ জাল্লা আম্মা নাওয়ালুর দরবারে যে রব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে আজকে রংপুর বিভাগীয় জাকের মঞ্জিলে বিশ্ব রোজ শরীফ 2025 সালের দাওয়াতি জলসায় আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন ওই আল্লাহর দরবারে আমরা সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আবারও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ বিশ্ব মানবতার মুক্তির দূত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অন্ধকারের আলোর দিশারি আমাদের একমাত্র শাফায়াতের কান্ডারি রাহমাতাল লিল আলামিন নবী মুজাসসাম বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বক্তব্যের প্রারম্ভে লক্ষ কোটি সালাম পদবতে আরজ করছি এই জামানার মহাওলি জিন্দাওয়ালি বিশ্বওলি আমার কিবলাজান হুজুরের নূরানি কদম মোবারকে সালাম পদবতে আরজ করছি আমার কিবলাজান হুজুরে রেখে যাওয়া যে আমানত কিবলাজান হুজুরের স্থলাভিষিক্ত আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাহিদ সাহেবের নূরানি কদম মোবারকে সালাম পদবতে আরজ করছি হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাহিদ সাহেবের নূরানি কদম মোবারকে সালাম পদবতে আরজ করছি মিয়াজান মুজাহিদের নূরানি কদম মোবারকে সালাম জানাই জাকের পার্টি সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাইম আমির ফয়সাল মুজাহিদি মেজো সাসাদালের নূরানি কদম মোবারকে সালাম জানাই খাজা পরিবারের সকল সদস্যদের কদম মোবারকে সালাম জানাই আজকের সভার সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি আজকের সভার সম্মানিত সভাপতি আমার সামনে বসা আমার প্রাণপ্রিয় জাকের ভাইয়েরা পদ্মার অন্তরালে আমার মা ও বোনেরা এই যান্ত্রিক যন্ত্রের সাহায্যে যে যেখান থেকে আওয়াজ শুনছেন সবার প্রতি আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনারা কেমন আছেন আবার বলেন আপনারা কেমন আছেন একটু জোরে বলেন কেমন আছেন ভালো তো আমরাই থাকবো ঠিক কি না ভালো তো আমরাই থাকবো কারণ আল্লাহর ওলিদের সোহবতে যারা থাকে তাদের কোনো ভয় থাকার কথা নয় যারা আল্লাহর ওলিদের সোহবতে থাকে তাদের কোনো ভয় থাকার কথা নয় দুনিয়ার এই জগতে যদি কেউ এমপির লোক হয় ওরা একটা আলাদা ভাব থাকে কি থাকে না
কিছুদিন পূর্বে অনেকে অনেক ভাবছিল এরকম কলার ঝোঁকায় কার বলতো, জানো না আমি ক্ষমতায় আছি। কথা বলেন, বলতো কি বলতো না? আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন তামাম মুলুকে, তামাম দুনিয়া, এই তামাম জাহানের মালিক কে? কথা বলেন, এই তামাম জাহানের মালিক কে? আল্লাহ বলেন আমি যাকে ইজ্জত দেই সেই ইজ্জত পায়, আমি যাকে সম্মান দেই সেই সম্মান পায়, আর আমি যাকে সম্মান থেকে কান ধরে টানায় নামাই। এমনকি বিগত জীবনে এটাও হয়েছে যে জুতার বাড়িতে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা? নমরুদকে আল্লাহ তাজা শিলা মশা দিয়ে মারে নাই, একটা ন্যাংরা মশা, বুঝেন তো? ন্যাংরা মশা দিয়ে কানের মতো ঢুকছে, ওর সঙ্গভঙ্গ সবগুলা জুতা দিয়ে পিটাইয়া পিটাইয়া আছে, ঠিক কিনা? এই জন্য ওলিয়া উলিয়ার সাথে যারা থাকবে তাদের কোনো ভয়, তাদের কোনো ভয়। নবীজির দরবারে নববীতে সাহাবারা যেতেন, নবীজির নসিহত শুনতেন। সুবহানাল্লাহ বলেন, কি শুনতেন? নবীজির নসিহত শুনতেন। এই নবীজির নসিহত শোনার কারণে, নবীজি নুরানি চেহারা দেখার কারণে মানুষগুলো সোনার মানুষের রূপায়িত হয়ে গিয়েছে, ঠিক কিনা? আর আমার হুজুর কেবলাদানের নুরানি চেহারা দেখার কারণে অনেক ময়লা যুক্ত মানুষগুলো, অনেক খারাপ মানুষগুলো আজকে ভালো হয়ে গিয়েছে। আপনার খুশি না বেজার? কথা বলেন। আমি কোরআনুল কারীম থেকে একটি মাত্র আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের উপর লক্ষ্য রেখে কিছু কথা বলার ইচ্ছা পোষণ করছি। যদি আল্লাহ দয়া করেন, মদিনার পাওয়ার হাউস থেকে দয়াল নবীর অতি কিছু গান বলা সম্ভব, ঠিক কি না? আর আপন মুর্শিদ যদি দয়া করে, ইচ্ছা করলে যে একটা খুলে দিলে কথা বলার মতো আর কোনো ক্ষমতা থাকবে? কথা বলেন, থাকবে? থাকবে না। তো দয়াল নবীর শান আর মান ঈমানদারদের জন্য ঈমান বৃদ্ধি করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। গভীর মনোযোগ দিয়ে আমার ভাইরা, আমরা এতক্ষণ পর্যন্ত যেই নবীদের শানে দরুদ ও সালাম পড়েছি, যেই নবীদের শানে আমরা দরুদ পড়লাম, যেই নবীদের শানে আমরা দরুদ পড়েছি, নবীদের শানে ওই নবীদিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমি আমার হাবিবকে তামাম কুল কায়নাতের জন্য, সৃষ্টি জগতের জন্য, প্রত্যেকটা জগতের জন্য আমার হাবিবকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি, ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ রহমত হিসাবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। কিছু মানুষ আছে বেহুদার মতো, আমার নবীর শান গাইলে তারা বলে বেদাতি, আছে না নাই? উলিয়ার শান গাইলে তারা বলে মাজার পূজারি। আমরা কাউকে ধমক দিব না, ধমক দিয়ে বলবো না, কারণ আমার হুজুর কেবলা জান বলতেন, বাবা যারা আমাকে গালি দেয় তারাও আমার, বাবা যারা গালি দেয় না তারাও আমার। বাবা আমি কাউরে মারবো না, বাবা কাউরে গালিও দিব না, যত মন চায় আমার গালি দিবে, যত মন চায় আমার বিপক্ষে কথা বলবে বাবা। তবে যে জায়গায় কথা বলেছে অনেক বড় বড় আলেমরা, বাবা ওখানে কি 2,000-5,000-10,000 মানুষ ছিল? হ্যাঁ, জাকের বাইরে এই নালি শুনে হুজুর কেবলাজান বলতেন, বাবা আমি যে দায়িত্বটা পালন করবো, আমার দায়িত্বটা সে পালন করেছে, কারণ 10,000-20,000 মানুষকে আমার কথাটা জানায়া দিয়েছে, ঠিক কি না? অনেক মানুষ ছিল আমার নবীকে পাগল বলতো, মাজনুন বলতো, ঠিক না বা ঠিক? আমার নবীকে মাজনুন বলে গালি দিত, পাগল বলে গালি দিত। আমার আল্লাহ বলেন, আমার নবীকে কেউ পাগল বলবে, আমি আল্লাহ এটা সহ্য করতে পারবো। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, উতুল্লিম বাদা যালিকা যানিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমার হাবিবকে কেউ পাগল বলবে,
আমার নবীদের শানে কেউ বেয়াদবি করবে, আমার আল্লাহ বলেন উতুল্লিম বাদা যালিকা জালিম। ও পৃথিবীর মানুষেরা শোনো শোনো শোনো, আমার আল্লাহ কয় আমার হাবিবকে যারা মাজনুন বলবে, পাগল বলবে, জাদুকর বলবে, ওই মানুষগুলার সম্বন্ধে আমার আল্লাহ বলেন যারা হারামজাদা, যাদের জন্মে ত্রুটি আছে, তারাই কেবল আমার নবী সম্বন্ধে মন্তব্য করবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা তোমাদেরকে আহ্বান জানাই, আমরা কারো শত্রু না বাবা, আমরা কারো বিপক্ষে না বাবা, আমরা শুধু মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি। নবী কামলিওয়ালা মক্কায় জন্ম হয়েছে, মদিনায় দাওয়াত দিয়েছেন বিনা রক্তপাতে, বিনা রক্তপাতে আমার নবীজি মক্কা বিজয় করেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই বিভাগীয় রংপুর বিভাগীয় মঞ্জিলের দাওয়াতে ইসলামী জলসার আলোচনার মাঝখানে আজকের সম্মানিত প্রধান অতিথি, রংপুর জেলার জাকের পার্টির সম্মানিত সভাপতি, জাকের পার্টি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক, দু একটি কথা বলবেন, যেহেতু আমাদের মাঝে মিডিয়া আসছেন, এনটিভি 24 আর অন্যান্য মিডিয়া ব্যক্তি তারা উপস্থিত হয়েছেন। শুধুমাত্র প্রধান অতিথির দু একটি কথা নিয়েই তারা হয়তো বিদায় নেবেন। আপনাদের মাঝে কেউ বিরক্ত বোধ করবেন না। সম্মানিত মিশন সদস্যকে রেখে এখন আপনাদের সামনে মিডিয়ার সাক্ষাৎকার স্বরূপ আজকের প্রধান অতিথি জনতা জনাব আশরাফুজ্জামান আশরাফ ভাই, সভাপতি জাকের পার্টি রংপুর বিভাগ ও জাকের পার্টি রংপুর জেলার সভাপতি, এখন মিডিয়ার সাক্ষাৎকারে দুই একটি কথা বলবো। ইব্রাহিম তুমি উঠে যাও, বক্সের কাছে দাও, তুমি বক্সের কাছে গেলে হবে, তুমি বক্সের কাছে দাও, বক্সের কাছে দাও, বক্স থেকে একটু দূরে রাখো। এই ভাই ডেমি ভাই, ভাই আমাদের কি প্রশ্ন করব শুধু? না না না, উনি বক্তব্য প্রশ্ন না, মেসেজটা দিবেন, আপনাদের মেসেজটা কি এই বিষয়ে একটু খালি এ নিচে রাখো ইব্রাহিম, নিচে রাখো, নিচে রাখো, এদিকে আসো। রনি একটু পিছাও। ভাই আমাদেরকে 2 মিনিট সময় দেন শুধু। হ্যাঁ ভাই, ওকে। সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলকে জানাই জাতীয় পার্টির বিজয়ী শুভেচ্ছা সহ সালাম। আসসালামু আলাইকুম। আজ আমরা একটি বিশেষ মুহূর্তে দাওয়াতি মাহফিলের মধ্য দিয়ে আমরা একত্রিত হয়েছি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বর্তমান দেশের যে প্রেক্ষাপট এবং বিশ্বব্যাপী যে পরিস্থিতি বিরাজমান, এমতো অবস্থায় দেশবাসীর ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আমরা সম্প্রতি দেখতে পাই এদেশে যারা দায়িত্বে আছেন এখন, তারাও এই দেশকে ঐক্যবদ্ধ করার জন্য প্রয়াস চালাচ্ছে, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু দেশের একটা অংশকে নিয়ে আরেকটা অংশকে বাদ দিয়ে দেশে ঐক্য করা সম্ভব নয়। সকলকে নিয়েই ঐক্য করতে হবে, তবে এই ঐক্যটা ফলপ্রসূ হবে। আমরা সমগ্র দেশবাসী যা চাই তাহা সত্যিকারে বাস্তবায়ন হবে বলে আমরা আশা করি। সাথে সাথে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংস্কার খুব প্রয়োজন। এই দেশ 53 বছরে বিভিন্ন রাজনৈতিক জটিলতার মধ্য দিয়ে অতিবাহিত হয়েছে। এই 53 বছরে একটি নির্বাচনও যেমন সুষ্ঠু হয়নি, এ দেশবাসীও তেমনি একটি পরিপূর্ণ অভিভাবকও পায়নি। এমতো অবস্থায় সামনে আমাদের এই দেশ নামক এই বৃহৎ পরিবারের জন্য একজন উপযুক্ত অভিভাবক বেছে নিতে হবে। তার সময় এসেছে যে অভিভাবক আমাদের প্রত্যেককে
সন্তানের মতো লালন পালন করবে, এই দেশবাসীর প্রতিটি মানুষের খোঁজখবর নেবে, এমন একজন পবিত্র মানুষের প্রয়োজন। তো সেই দিক থেকে যদি বিবেচনা করি, তাহলে এই দেশে 35 বছরের জাকের পার্টি তার প্রমাণ রেখেছে। এ দেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, এমন কোনো কর্মসূচি জাকের পার্টি কোনোদিনও দেয়নি। সবসময় দেশের কল্যাণের কথা ভেবেছে, দেশের মানুষের কথা ভেবেছে, কিভাবে দেশবাসী সুস্থ থাকবে, সুখে থাকবে, তারা কিভাবে এই দেশের স্বাধীনতার স্বাদ আস্বাদন করবে, এই কাজটি করে গেছে 35 বছর থেকে জাকের পার্টি। তাই ঐক্য করতে গেলে পবিত্র মানুষের যেমন প্রয়োজন হয়, একজন নেতার প্রয়োজন হয়, তেমনি একটি পবিত্র প্ল্যাটফর্মেরও প্রয়োজন হয়। তাই এ দেশবাসীর প্রকৃত ঐক্য যদি করতে হয়, এদেশে যদি মুক্তির কথা চিন্তা করতে হয়, তাহলে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা মির ফয়সালকে বাদ দিয়ে ঐক্য সম্ভব নয়। জাকের পার্টিকে বাদ দিয়ে এই ঐক্য সম্ভব নয়। তাই দেশবাসীকে সকলের উদ্দেশ্যে আমরা জানাতে চাই, আগামী ফেব্রুয়ারি মাসে 8, 9, 10, 11, 2025 খ্রিস্টাব্দ মোতাবেক 25, 26, 27, 28 মার্চ 1431 বঙ্গাব্দ শনি, রবি, সোম, মঙ্গল এই 4 দিন ব্যাপী জাকের পার্টির উদ্যোগে আমার পীর কেবলাজান বিশ্ব লিখাজা ফরিদপুরীর ওফাত দিবস স্মরণে মহাপবিত্র ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে 22 বিশ্ব জাকের মঞ্জিলে। সেখানে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান এই দেশবাসী তথা বিশ্ববাসীর জন্য একটি মুক্তির জন্য, ঐক্যের জন্য, শান্তির জন্য গাইডলাইন দেবেন, বক্তব্য রাখবেন। আমরা সেই অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি। আপনারা যারা আছেন, যারা শুনলেন, যারা শুনতে পাইনি, তাদেরকে আপনারা এই মেসেজ পৌঁছানোর মধ্য দিয়ে এই দেশের ক্রান্তি লগ্নে, এই দেশের এই সংকটময় মুহূর্তে, যখন এই দেশ অর্থনৈতিকভাবে ভঙ্গুর, রাজনৈতিকভাবে এক অন্ধকারে নিমজ্জিত, যে সময় এই দেশবাসী দিশেহারা, সেই সময় জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মোস্তফা মির ফয়সাল মুজাদ্দিদির এই আহ্বানে সাড়া দিবেন। গগন পবন প্রকম্পিত করে বিশ্ব জাকের মঞ্জিল 2200-তে আপনারা উপস্থিত হবেন এবং তার দিক নির্দেশনামূলক বক্তব্য নিয়ে এসে আমরা আমাদের নিজেদের জীবনকে সাজাবো, এ দেশকে সাজাবো, এই দেশকে একটি সুখী, সমৃদ্ধশীল, একটি উন্নত রাষ্ট্রে রূপান্তরিত করব। আমরা সকলে, সকল ধর্মের মানুষ একসঙ্গে বসবাস করে এই দেশকে একটি সোনার বাংলায় রূপান্তরিত করব। এই আহ্বান আপনাদের প্রতি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। বিশ্ব লিখাজা ফরিদপুর জিন্দাবাদ, জাকের পার্টি জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আমরা সকলে ভিতরে বসেন। হযরত মাওলানাকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পুনরায় পেশ করার জন্য আহ্বান করা হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি বলতেছিলাম, আমার নবীজির দরবারে যাওয়ার কারণে খারাপ মানুষগুলো ভালো হয়েছিল, ঠিক কিনা? ইসলামটা কাউকে আক্রমণ করে কাউকে কাছে নিয়ে আসা যায় না, মানুষকে ভালোবাসা দিয়ে কাছে নিয়ে আসতে হয়। রাহমাতুল লিল আলামিনকে একজন ইহুদি প্রতিনিয়ত দাওয়াত করতেন, সুবহানাল্লাহ বলেন। একজন ইহুদি দাওয়াত করতেন, কারণ একজন ইহুদি, কথা শোনেন, একজন ইহুদি আমার নবীজিকে দাওয়াত করতেন। একটা বার্তা হাতে বললেন যে আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে বলো যে আমার আব্বা তোমাকে দাওয়াত করেছে। ছেলে বলছে আল্লাহ নবীজি গিয়েছেন, যাওয়ার পরে খাবার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ নবীজিকে না বরং বলেছে এত লোক আমার ছেলের হাতে দাওয়াত দিতে, তাও আসছে, ঠিক কি না? আল্লাহ নবী ওই দিন চলে আসলেন। একদিন পরে আবার দাওয়াত দিয়েছেন, আল্লাহ নবী আবার ওখান থেকে ফিরে আসলেন।
আসার পরে আবু বকর ওমর ওসমান আলী দেখে একটা মানুষ যদি দাওয়াত খেতে যায়, দাওয়াত খেয়ে আসার পরে তার মুখটা ভিজা থাকবে কি থাকবে না? কথা বলেন। কিন্তু নবীজির মুখ শুকনা। হযরত ওমর বলেন, কোন মায়ের পুত, কার এত বড় সাহস যে আমার নবীজিকে দাওয়াত দেওয়ার পরে মেহমানদের না করে পাঠাই দেয়? আল্লাহ নবী বলেন, ওমর চুপ থাক। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় দিন আবার আল্লাহ নবীজিকে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে এবার ওমর ওসমান আলী, আল্লাহ নবী আগে গিয়েছেন, ওমর ওসমান আলী তিনজন সাহাবা কি করেছেন, নবীদের পিছে 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 গিয়ে ওই ইহুদি বাড়ির আপনার কিনারে গিয়ে দাঁড়ায় রয়েছে। এখন ওমর বলেন, আজকে যদি আমার নবীকে না খাওয়া এখান থেকে বিদায় করে দেয়, আমি ওমর বলতেছি আমার এই তরবারির আঘাতে আমি তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির বাড়িতে গেলেন। ইহুদির বাড়িতে যাওয়ার পরে ওই দিন ইহুদি আর দেরি করলেন না। ইহুদি তাকায় তাকায় দেখতেছেন, হায় হায়, আমি 2টা দিন যাকে না খাওয়াই আমার বাড়ি থেকে বিদায় করে দিয়েছি, আজকে তৃতীয় দিন আবার দাওয়াত করার পরে যে ব্যক্তি আমার বাড়িতে এসেছে, ইনি সাধারণ কোন মানুষ হইতে পারে না। আমি আর দেরি করব না, আর দেরি করব না, আর দেরি করব না। ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে কষ্ট দিয়েছি, কষ্ট দেওয়ার জন্য আপনার কাছে আমি ক্ষমা চাই। আপনি আমাকে কালিমা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি ভালোবাসা দিয়ে মানুষকে তার দিকে এনেছেন, তার ভালোবাসা দেখে মানুষগুলো ইসলামের অনুগত করো। আর যারা বেহুদার মতো বলে নবীজির সম্মান মাহফিলে গেলে তাদের আলোচনা করতে ভালো লাগে না, তারা জন্য কথা বলেন, ঠিক না বেঠি? আমার হুজুর কেবলা গান জিহাদ করেছে, আল্লাহ বলেছে উলিল আমর। কারো গভীর মনোযোগ নেই আমার ভাইয়ারা, উলিল আমর তারাই হবে যারা ইলমে শরীয়ত, ইলমে হাকিকত, ইলমে তরিকত, ইলমে সমস্ত মেহনতি মানুষ, সমস্ত নির্যাতিত নিষ্পেষিত সমস্ত মানুষদের হক ফিরিয়ে দেওয়ার জন্য যিনি রাষ্ট্র চেয়ারম্যান, কেবল ওনার মুখে দাঁড়িয়ে আছে না নাই? কারণ দাঁড়িয়ে রাখা সহজ, সেট না করলে দাঁড়িয়ে হয়। জুব্বা পরা সহজ, জুব্বা দিন প্রতিষ্ঠা করার জন্য সময় লাগে, ঠিক কিনা? আল্লাহর জমিনে দিন বিজয়ের জন্য আপনাকে পরীক্ষা দিতে হয়, দিন বিজয় করার জন্য। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমি ককরল ভাষা না, নরম নরম সুরে আপনাদেরকে দাওয়াত দিয়ে যাই রে আমার বাবাজিরা, যেটি দাওয়াতি জলসা, ঠিক কিনা? যেহেতু দাওয়াতি জলসা, কারণটা হলো কি, আমার নবীজি জামানায় নবীজি নিজে সেই প্রতিষ্ঠানের আমার নবীজি সভাপতি ছিলেন, ঠিক না বেঠে? আমার নবী একটা সংগঠন তৈরি করেছিলেন, সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল। আল্লাহু আকবার বলেন। সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। সেই সংগঠন দিয়ে আল্লাহ নবীজি দিন কায়েম করেছেন, মানুষের হক ফিরিয়ে দিয়েছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছেন। আর আজকে তোমরা যারা বলো যে আমরা নবীর তরিকায় চলি, না, নবীর তরিকায় চলো না। নবীজির আদর্শ হলো, নবীজি নিজের মেয়ের জন্য যা বিচার করেছেন, অন্যের জন্য ঠিক সেই বিচারই করেছেন। কথা বলেন। মুসলমানের পক্ষে তিনি যেমনি বিচার করেছেন, ইহুদির পক্ষে তিনি তেমন বিচার করেছেন। মুসলমানদের ন্যায়টা ন্যায় বিচার করেছেন, ইহুদিদের ন্যায়টা ন্যায় ফিরে দিয়েছেন। কথা বলেন, ঠিক কিনা? ঠিক সেই হিলফুল ফুজুলের আঙ্গিকে, সেই হিলফুল ফুজুলের মতো করে আমার হুজুর কেবলা জাহানের যিনি মুর্শিদ, আমাদের দাদা হুজুর এনায়েতপুরী আসমান জগৎ থেকে একটা পার্টি দিয়েছেন। যেই পার্টিটা শুধু বাংলাদেশের পার্টি নয়, এই পার্টিটা হলো জাকের পার্টি, অর্থাৎ স্মরণকারীদের পার্টি। আল্লাহকে স্মরণ করার পার্টির নাম হলো জাকের পার্টি। আপনি জাকের পার্টি করেন আর না করেন সেটা আপনার ব্যাপার, ঠিক কিনা? কিন্তু তামাম মাখলুকাত যারা আল্লাহকে স্মরণ করবে তারাই জাকের পার্টি, ঠিক কিনা? সবাই জাকের পার্টি, কিন্তু তারা বলেন আমরা জাকের পার্টি নই। আমি বলি জাকের পার্টি করবা না, জাকের পার্টি করতে হবে 2 দিন আগে 2 দিন পরে। আমি বারবার করে বলি যে সেই মায়ের আসতেছে, ওই মায়ের চোটে মার খাওয়ার পরে কিন্তু আসবে, ঠিক কিনা?
আজকে আমরা শেষ চূড়ান্ত যে দাওয়াত দিতেছি, কি জন্য দিচ্ছি? দাওয়াতটা দেওয়ার কারণ দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে শেষ ভাষণ দিয়েছিলেন, ঠিক কিনা? সেই শেষ একটা ভাষণ বিশ্ব উরস শরীফের সেই বিশ্ব ইসলামী সম্মেলন 22টি থেকে হিজবুল্লাহর মহাইমাম উলিল আমর তিনি একটা চূড়ান্ত ভাষণ দিবেন, যাতে করে এই বাংলাদেশের কোন মানুষ আমাদেরকে দায়বদ্ধতা করতে পারে। কারণ আমরা কারো ভোট নেওয়ার জন্য আমরা লেগে পড়ে নাই, আমরা কারো কাছ থেকে 2টা বস্তার চাল খাওয়ার জন্য নয়, ঠিক কিনা? একটা কথা পরিষ্কার বলি, জাকের পার্টি কারো কাছে ভিক্ষার পার্টি নয়। জাকের পার্টি বিহরিত মানুষদের গায়ের ঘাম ঝরানো 2-4 টাকা করে ইনকাম করে সেই জাকের ভাইদের টাকা দিয়ে জাকের পার্টি চলে। সরোয়ার উদ্যানে জাকের পার্টি মহামান্য চেয়ারম্যান হিজবুল্লাহর মহাইমাম একটা কথা বলেছিলেন, দাদা আমরা সবাই গরিব, ঠিক কিনা? আমরা সবাই গরিব, আমাদের কাছে কোনো অস্ত্র নাই, আমাদের টাকা পয়সা নাই, আমরা টেন্ডারবাজি করি না, আমরা মারার কোনো পথ করি না, তবে আমার ভাইদেরকে হুকুম দিলে টাকা নিয়ে গাড়ি করে তারা আমাদের সমাবেশে আসে, ঠিক কিনা? আর অন্য কোনো দলের যদি কোনো সেমিনার হয়, কোনো বক্তব্য হয়, সেখানে টাকা আগে দেওয়া লাগে, আবার আপনার গাড়ি ভাড়া দিতে হয়, ঠিক কিনা? আজকে সেই দলে না, সেই দলে শ্রমিক থেকে শুরু করে আপনার ম্যাজিস্ট্রেট পর্যন্ত, সরকার পর্যন্ত প্রত্যেক শ্রেণীর ব্যক্তি টাকা দিয়ে জাকের পার্টি চলে। প্রত্যেক শ্রেণীর মানুষের টাকা দিয়ে, যেমনি রাসূল নিজে যেমন রাষ্ট্র পরিচালনা করেছেন, ঠিক সেই মদিনার আদলে বিশ্ব জাকের মঞ্জিল, বরানী পাক দরবার শরীফ, পাকুড়িয়া আপনার আবির্ভাব মঞ্জিল, প্রত্যেকটা জায়গায় চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের এই রংপুর বিভাগীয় জাকের মঞ্জিল থেকে আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা বিভাগে বিভাগে জাকের মঞ্জিল আমাদের হবে। আর এই সেই জাকের মঞ্জিল করার উদ্দেশ্য হলো সেই জাকের মঞ্জিল থেকে আত্মমানবতার সেবার জন্য হিজবুল্লাহর মহাইমাম জাকের পার্টির নেতা কর্মী তামাম বিশ্ববাসীকে, তামাম বাংলাদেশকে জাকের পার্টির মাধ্যম দিয়ে আত্মমানবতার সেবা আমরা করব। দেখবেন যখন কেউ কাউকে খাদ্য দেবে না, কেউ কারো পাশে যাবে না, ঠিক সেই সময় ক্লান্তিলগ্ন সময় জাকের পার্টি আপনাদের দেশবাসীর পাশে দাঁড়াবে। আপনার খুশি না বেটা? অনেক জাকের ভাইরা বলে খেদমত কেন দেই? খেদমত একটা কথা শুনে যান, জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান খেদমত কেন আমাদেরকে দিতে বলে? খেদমত দেওয়ার কারণে আমাদের অনেক বালা মুসিবত কেটে যায়, আমাদের বালা মুসিবত কেটে যায়। একজন জাকের ভাই ঢাকায় ওনার বাড়ি, তিনি খেদমতের জন্য আমাদের শরীয়তে তিনি ছিলেন, হুজুর কেবলা যান, সেই সময় ওই জাকের ভাইয়ের কাছে আবার বলে আগামীকাল আসো, সেদিনও দেয় না, আগামীকাল আসো, সেই দিনও দেয় না। রাত করে 1 ট্রাক চাউল দরবার শরীফে পাঠায় গেছে। কয় ট্রাক? 1 ট্রাক চাল যখন দরবার শরীফে পৌঁছেছে, হুজুর কেবলা যান বলে, বাবা 1 ট্রাক চাল আসলো, চালটা ফিরায় দাও। 1 ট্রাক চাল আসছে, চালটা ফিরায় দাও। চালটা ফিরে গেছে, জাকের ভাই চলে আসছে দরবার শরীফে, দয়াল আমার চাল পাঠায় দিয়েছি, আপনি ফেরত দিয়েছেন, কারণটা কি? কয় বাবা তুমি হয়তো জানো না, আমার আধা মুড়ির সন্তান বাবা 3 দিন তোমার বাড়ি থেকে ফিরে এসেছে। বাবা সেই মুড়ির সন্তান নয়, আমি তোমার পীর, তোমার বাড়িতে 3 দিন গিয়েছিলাম। এই বাবা আমি তোমার পীর, 3 দিন তোমার বাড়িতে গিয়েছিলাম। আমার দরবারে ট্রাকে ট্রাকে চালের দরকার নাই, প্রত্যেকটা মানুষ 1 মুষ্টি করে যদি চাল দেয়, 2-4 টাকা করে দেয়, তাহলে আমার দরবার এটা আল্লাহ স্বীকৃত দরবার, এ দরবার পরিচালনা করবে লক্ষ লক্ষ ওলিয়া উলিয়া সকল। বিশ্ব জাকের মঞ্জিলে সমস্ত ওলিয়া উলিয়াদের একটা মিলন মেলা ঘটে, ঠিক কিনা? আপনারা দেখেছেন যে বিশ্ব জাকের মঞ্জিলে অনেক বড় বড় আলেম ওলামা তারা এসেছিল, তারা মানুষের কাছে যা শুনছে সেখান থেকে শোনার পরে দরবারে এসে হুজুর কেবলা জানের নুরানি চেহারা দেখে, হুজুর কেবলা জানের দিকে দেখেই তার পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রথম যেদিন দেখলাম তোমারে, এক নজরে পাগল হইলাম রে, এমন সুন্দর
মানুষ এমন সুন্দর মানুষ দেখি নাই তো জীবনে, কাঙালের দেও গো দেখা কেউ বা যেন না জানে, অধ মেরে দাও গো দেখা কেউ বা যেন, ঠিক না ঠিক কথা বলে? হুজুর কেবলাদানের চেহারা দেখার পরে একটা খারাপ মানুষ পর্যন্ত তার চেহারা দেখে ভালো হয়ে যায়, ঠিক কি না কথা বলেন? আজকে আমি এ বিশ্ব জাকের মঞ্জিল আপনার রংপুরে যে এটা বিভাগে একটা মঞ্জিল হয়েছে, আপনার খুশি না বেদা? কথা বলেন খুশি না বেদা? দেখেন সারা বাংলাদেশ যদি ইস্তেমা হইতে পারে, আর একদল বেবুজার মতো কয় যে মক্কায় গেলে না মদিনায় গেলে না তোমাদের হজ হবে না। আমি বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নয় দুই নয় সাহাবাদেরকে নিয়ে সেই সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য মক্কা তওয়াফ করা পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল, ঠিক কি না? তো রাসূলের যদি মক্কা তওয়াফ করা বন্ধ হয়, তো আমরা আমার হুজুর কেবলা জানে আমার পীরের রওজায় যেতে পারবো না, এটা কি আপনার নতুন কিছু? কথা বলেন নতুন কিছু নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে সারা পৃথিবীতে মিশন করেছে, সেই মিশন অন্য কোন পীরের দপ্তরে নাই। সেই মিশন কেবল সেই মুজাদ্দিদি মিশন কেবলমাত্র জাকের পার্টির মধ্যেই আছে। জাকের পার্টির মাধ্যম দিয়েই সারা বাংলাদেশে প্রত্যেকটা বিভাগে বিভাগে এরকম জাকের মন্দির হবে। আপনার কি বেদা হচ্ছে? এরকম জাকের মন্দির যদি হয় আপনার কি বেদা হচ্ছে? গভীর মনোযোগ দিয়ে আমার ভাইয়েরা, এই জন্য জাকের ভাইদেরকে বলবো, জাকের বোনদেরকে বলবো, নেতা কর্মী যদি খেদমতের কথা আপনারে বলে তাকে ধমক দিয়ে কথা বলা যাবে না। যদি দিতে পারেন তাহলে বলবেন ভাই নিয়ে যান, যা আছে নিয়ে যান। যদি দিতে না পারেন কোন জাকের ভাইকে, কোন জাকের পার্টির নেতা কর্মীকে আপনি ঘোরাফেরা করাবেন। একটা কথা বলি আপনাদেরকে, আর কি ঘোরাফেরা করাবেন? কথা বলেন। কিছু নেতা কর্মী আছে বিকালে দিচ্ছি, বিকালে দিচ্ছি, রাত 10টা বাজে 12টা বাজে খবর নাই, আছে না নাই? আজকে স্পষ্ট বলে যায় জাকের পার্টির নেতা কর্মী মনে করেন না যেই কথা বলে সেই কথাটা তার কথা, এই কথাটা হিজবুল্লাহর ইমামের কথা, ঠিক কি না? অতএব আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, যদি আপনি আল্লাহ ও রাসূলের অনুগত করেন তাহলে আমিরের হুকুম মানার দরকার আছে না নাই? আমার কেবলাদান হুজুরের সেই সাহেব দাদার নামও মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি, ঠিক কি না? নামে নামে বলছে না বলে নাই? মাহফুজ রাত মুজাদ্দিদি বলছে না বলে নাই? তিনি এই জাতিকে কি করবেন? হেফাজত করবেন, ঠিক কি না? হেফাজত করবেন আর এই পৃথিবী শাসন করবেন মুস্তাফা আমির ফয়সাল মুজাদ্দিদি। সেটা আপনি মানলেও ঠিক, না মানলেও ঠিক, আল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি প্রাপ্ত একটা দল, সেটা হলো জাকের পার্টি। গভীর মনোযোগে আমার ভাইয়েরা, হুজুর কেবলা জানের আদর্শ থেকে কত টাকা পর্যন্ত ভালো হয়ে গেল। আট্রসির পাশে আপনি লক্ষ্য করবেন দক্ষিণ দিকে একটা গ্রাম আছে। আমি আট্রসিতে গিয়ে একজন প্রবীণ বৃদ্ধা মানুষকে আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি এই সম্বন্ধে কি জানেন, দরবার সম্বন্ধে? তিনি বলেন আমাদের গ্রামে বিরাট বড় একটা ডাকাত ছিল, ডাকাতি করতো। কি করতো? ডাকাতি করতো। তারে দেখে এলাকার মানুষ ভয় পাইতো। সুবহানাল্লাহ বলেন। ডাকাতি করতো, তারে দেখে মানুষ ভয় পাইতো। ঠিক হুজুর কেবলাদানের দরবারটা তছনছ করে নেওয়ার জন্য, দরবারের সমস্ত কিছু লুটে পেটে নেওয়ার জন্য গভীর রাতে ডাকাতটা সেই আমার হুজুর কেবলাদানের জাকের ক্যাম্পের দিকে যখন রওনা দিয়েছে, ওই ডাকাত ওই মুরব্বী বলতেছে ডাকাত ঠিক গিয়েছে, কিন্তু যাবার পরে আকাশ থেকে টিপ 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 করে বৃষ্টি পড়েছে। আপনারা দেখেছেন আত্মশীতে যদি পানি হয় পিছলা কম না বেশি? পানি হলে কেমন যায় কি যায় না? গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনেন। শিক্ষা বিষয়ের মধ্যে শিক্ষার বিষয়। ওই ডাকাত হুজুর কেবলাদান যখন চুরি করার জন্য, ডাকাতি করার জন্য গিয়েছে, আল্লাহ বলেন আমার ওলিদের বিরুদ্ধে যারা লেগে যায় আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করি। ঠিক না? যুদ্ধ কে ঘোষণা করে? ডাকাতি করবে যাবে
এমন অবস্থায় পথের মধ্যে বৃষ্টির মতো পড়ার পরে এক করে করার পরে মাজাটা ভেঙে গিয়েছে। রাত সকাল হয়ে গিয়েছে। হুজুর কেবলা যান সকালবেলা হুজুর কেবলা যান একটু খতম শরীফ পড়ানোর পরে একটু হাঁটাহাঁটি করতেন। সুবহানাল্লাহ বলেন। একটু হাঁটাহাঁটি করতেন। এমন অবস্থায় অনেক লোকজন ঘেরাও করে আছে। হুজুর কেবলা যান বলে, বাবা আমি সেখানে একটা দোয়া করে এগিয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। ওই জাকের ভাই উনিও একজন জাকের, উনি বলতেছে যে হুজুর কেবলা যান এক পা দুটো করে যখন এগিয়ে গেল, যাওয়ার পরে ডাকাতটা হুজুরের পা ধরে কান্না শুরু করে দিয়েছে। হুজুর বলেন, বাবা তুমি কি জন্য কাঁদতেছো? ওই আমার মাজা ভেঙে গেছে। হুজুর পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না আমি আপনার দরবারে ডাকাতি দেওয়ার জন্য আমি গভীর রাতে বের হয়েছি ডাকাতি করব। হুজুর আকাশ থেকে বৃষ্টি টিপ টিপ করে বৃষ্টি পড়ে, ওই বৃষ্টিতে কাদা হয়ে পিছলে হয়ে পড়ে আমার মাথাটা ভাঙে গেছে। দয়া করে হুজুর আমারে মাফ করে দিবে। তাহলে হুজুর কেবলা যানের দরবার ভাঙার জন্য তারা হুমকি দিয়েছিল কিছুদিন আগে, ঠিক কিনা? এ যাবৎ পর্যন্ত একটা জিনিস মনে করবেন, শুধু কি আমার পীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনার ঘরে ডাকাতি দেওয়ার জন্য একজন চোর ঢুকেছিল তার বাড়িতে, ঠিক কিনা? ঢোকার পরে দেখেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তো রাত জেগে থাকতেন। সুবহানাল্লাহ বলেন। তিনি কি ঘুমাতেন? ওলিয়া উলিয়া তারা ঘুমায় না। আল্লাহর ওলি যারা হয় তারা ঘুমায় না, তাদের ঘুম নাই, তারা ঘুমায় না, তারা সবসময় সজাগ থাকে। সুবহানাল্লাহ বলেন। ফজরের আযান হয়ে গিয়েছে। মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বড় পীর তিনি বলেন, যখন চতুর্দিক থেকে আলো দেখা যাচ্ছে, এখন সে বিপাকে পড়ে গেছে যে আমি তো যাবো, বের হবো, আমার তো দেখবে। আল্লাহর ওলি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী নিজের থেকে বলতেছে, বাবা আমি ধরবো না, তুমি বের হইবা। আমি তোমার ধরবো না, তুমি বের হইবা। বাবা চোখিত করে যে তুমি লুকিয়ে আসো, ওখানে লুকিয়ে থেকে লাভ লাগবে না, তুমি বেরিয়ে আসো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর ওলি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাকাত চোরকে ডাক দিলেন, ডাকাতকে ডাক দিলেন। দেওয়ার পরে বলতেছে, বাবা তুমি যে আমার ঘরে ঢুকেছো কি জন্য? ভাই হুজুর ডাকাতি করবো। কিন্তু হুজুর আমি এসে দেখি আপনি তো রাতে তো আপনি যখন ওযু করতে গিয়েছিলেন ঠিক ওই সময় আমি ঢুকে পড়েছি, কিন্তু সারাটা রাত গেল আপনি তো এক মুহূর্তের জন্য ঘুমালেন না, ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা আমার ডাকাতি যে করবে আমার পাহারাদার স্বয়ং। পাহারাদার কে? আল্লাহ। আল্লাহর ওলি মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চোরকে তার কলবে আঙ্গুল দিয়া ওলি বানায়া দিয়েছে। ঠিক ওই ডাকাত, যেই ডাকাতের কথা বললাম, হুজুর কেবলা যানের হাত ধরে তিনি মাপ দেওয়ার পরে দরবার শরীফে এসে হুজুর কেবলা যানের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছে। তার মানে চোর এসে ডাকাত এসে আল্লাহর ওলি হয়, এটা শুধু মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর জামানায় নয়, এই জামানায় বিশ্ব ওলি আমার কেবলা যান হুজুরের হাত দিয়ে হাত ধরে অনেক ডাকাত ভালো হয়ে গিয়েছে, ঠিক কিনা? সেটা আমার হুজুর কেবলা যানের আদর্শ দিয়া। এই জন্য আমি জাকের পার্টির নেতা কর্মী যারা আছে, জাকের ভাইয়েরা যারা আছেন, সবাইকে অনুরোধ করে বলবো, কোন মানুষ যদি আপনার পীরের বিপক্ষে কথা বলে তার সাথে তর্ক করার দরকার, তর্ক করার দরকার। তিনটা জায়গায় আপনি তর্ক করবেন না। কোন মূর্খ মানুষ অর্থাৎ কিছু বোঝে না এমন মানুষের সাথে তর্কে লিপ্ত হবে, যে ইসলাম সম্বন্ধে মন্তব্য করবে তার সাথে তর্ক করবেন। কারণ আল্লাহ বলেন, হাবিব আপনি তাদেরকে সতর্ক করেন আর না করেন, তারা উভয়ই আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। তাদেরকে আপনি সতর্ক করেন আর না করেন, হুজুর তারা ঈমান আনবে না। এই জন্য তরিকা অর্থাৎ বায়াত, এই বায়াত সবাই গ্রহণ করবে না। আল্লাহ বলেন বায়াত গ্রহণ কেন করবে না? আমি তাদের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, কর্মশক্তির উপরে মোহর মেরে দিয়েছি। তারা মুর্শিদ হিসাবে মাইয়াদুলিল ফালান তাজিদা লাহু ওলিয়া মুর্শিদা। আমি তাদেরকে হিদায়াত দেব না, তারা মুর্শিদ রূপে কোন কামেল ওলিকে পাবে, ঠিক না বে ঠিক? অতএব তাদেরকে ধমক দিয়ে লাভ হবে না। যারা আসবে আপনার জন্য নয়, আমার হুজুরের আদর্শ দেখে, জাকের পার্টির নেতা কর্মীদের আদর্শ দেখে তারা একদিন দুদিন পরে হোক, দুদিন আগে হোক,
এই বাংলার মানুষকে জাকের পার্টির পতাকা নিতে আসতেই হবে, ঠিক কিনা? বাবার মধুর ডাক শুনিয়া রে আমরা পাগল হইলাম রে, খাজার মধুর ডাক শুনিয়া সবাই আমরা পাগল হইলাম রে, বাবার মধুর ডাক শুনিয়া রে আমরা পাগল। পাগল হওয়া কি সহজ কথা, দয়াল বাবার দয়া সারা, ঠিক না ঠিক? পাগল হওয়া কি সহজ কথা, দয়াল বাবার দয়া সারা, তাই তো মজনু লাইলির তরে ঘোরে জগৎ মহাইলে আমরা পাগল হইলাম রে, খাজার মধুর ডাক শুনিয়া রে আমরা পাগল হইলাম রে, ঠিক না ঠিক? এমন একটা বাঁশি আমার হুজুর বাজাইছে, যেই বাঁশি আট্টটিতে যেই বাঁশি বেজেছে, কোনো এলাকায় যাইতে হয় নাই, কোনো গ্রামে যাইতে হয় নাই, ওয়াজ করতে হয় নাই। হুজুর কেবলা জানেন আমি মিশন প্রোগ্রামে করার জন্য চট্টগ্রামে ফটিকছড়ি একটা থানা আছে, ফটিকছড়ি থানায় মিশন প্রোগ্রামে যখন গেলাম, একজন জাকের ভাই বলতেছে আমার আট্টটিতে যাওয়ার ঘটনাটা শোনেন, সুবহানাল্লাহ বলেন। আট্টশিতে যে আমি গিয়েছি তার ঘটনাটা শুনে জাকের ভাই বলতেছে, কয় এই চট্টগ্রাম থেকে আট্টশি কোন দিকে, ফরিদপুর কোন দিকে, জীবনে কোনদিন আমরা চিনতাম না। একদিন দেখি গভীর রাত্রে কে জানি বলতেছে, যদি মদিনার আগুন দেখতে চাও, যদি মদিনার কামলিওয়ালার প্রতিচ্ছবি দেখতে চাও, তাহলে বিশ্ব জাকের মন্দির আট্টশি একটা জায়গা আছে ফরিদপুরে, এই জায়গাতে চলে যাও। জাকের ভাই বলতেছে, মাওলানা ভাই আমি শুনলাম, শোনার পরে কেমনে যাবো আট্টশি, কেমনে যাবো ফরিদপুর, আমি তো চিনি না। কে জানি বলতেছে, ঠিক ওরস শরীফের পূর্ব মুহূর্তে দাওয়াতের একটা আপনার পোস্টার হয় কি হয় না, যেমনি ভাবে আজকে দাওয়াত দেওয়া হলো এরকম লিফলেট দেখলাম, কে জানে একটা লিফলেট মারে দিয়েছে। এলাকা থেকে ফটিকছড়ি থেকে একটা লোক, কেউ দরবারে যাবে এমন লোক নাই, কারে পাই কিভাবে যাবো আমি মনে মনে নিয়ত করলাম যাব, দেখি তো মানুষটা কেমন দেখবার জন্য। এই নিয়ত করার পরে আমি চিন্তা ভাবনা করলাম খুঁজে বের করবো। খুঁজতে ওই লোকটা ফটিকছড়ি একটা বাজার আছে আমার ভাইয়েরা, বাজারটা আপনার দারোগার বাজার বলে, সুবহানাল্লাহ বলেন। সেই বাজারে যাওয়ার পরে একজন লোক বলতে যে ভাই আমাদের ওরস শরীফ দরবার শরীফে কি যাবেন? সুবহানাল্লাহ বলেন। দরবার শরীফে কি আপনি যাবেন? হ্যাঁ, আমি তো একটা মারাত্মক স্বপ্ন দেখেছি, মারাত্মক একটা ঘটনা আমি দেখেছি। কে জানি বলতেছে মদিনার ইসলাম যদি দেখতে চাও, মদিনার প্রতিচ্ছবি যদি দেখতে চাও, আট্টশিতে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। ওই জাকির ভাই বলেন, আমি ওই জাকির ভাইয়ের সাথে দরবার শরীফে গেলাম। দরবার শরীফে যাওয়ার পরে ঘুমের মধ্যে আমি যারে দেখেছিলাম, ঠিক ওই মানুষটাই আমি বিশ্ব জাকির মন্দিরে গিয়ে দেখলাম। তার মানে হলো বিশ্ব জাকির মন্দিরের আট্টশি পীরের তরিকার জন্য কোনো আলেমের দরকার নাই, কোনো মানুষের দরকার নাই। আমরা মাত্র একটা আপনার মিডিয়ার মতো, ঠিক না ঠিক, একটা মিডিয়ার মতো আমাদেরকে যিনি কথা বলেন ঘন্টার পর ঘন্টা, যিনি তাওয়াজ্জু দেন, তিনি হলেন আমার আপন মুর্শিদ। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ আমার ভাইয়েরা, হুজুর কেবলা দেন এই জন্য তামাম কুল কায়নাতের ওলি, কেউ একটা গোত্রের ওলি, কেউ একটা এলাকা ভিত্তিক ওলি, কিন্তু কেবলমাত্র একজন ওলি যিনি আপনার আমার মুর্শিদ, আপনার আমার পীর। এমন দয়াল পীর, এমন দরদের পীর জীবনে হয় আর হবে? কথা বলেন, হবে না। তিনি এক জায়গায় থাইকা বাঁশি বাজায়া তিনার তরিকতের কাজ তিনি করেছেন। আজকে সারা বাংলাদেশ, সারা পৃথিবীতে জাকের পার্টির কর্মকাণ্ড, জাকের পার্টির কার্যক্রম আছে না নাই? কথা বলেন। আপনার লেখা থাকে শুধু জাকের পার্টি দেখে অনেকে উপহাস করে কি করে না? কোন পার্টি করো? জাকের পার্টি, কয়টা পার্টি? আমার এলাকায় অনেক মানুষ আছে
আপনি কি জন্য জাকের পার্টিতে গেলেন, জাকের মন্দিরে কেন গেলেন? আপনি আসেন আমাদের দলে আসেন। আমি বলি দাদা আপনারা যে দল করেন ওই দলের পরিচয় আমি জানি, আপনার দলটা যে পর্যন্ত আছে তারপরে কাউরে আমি খুঁজে পাই না। বাংলাদেশে প্রেক্ষাপট যত দল আছে একটা দলের বংশগুলি খুঁজে পাই না, কিন্তু আমি যেই দল করি ওই দলটা হলো মদিনা কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল। কথা বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ আমার ভাইয়েরা, মানুষ বলবে বায়াত হওয়ার দরকার নাই, পীরের দরবারে যাওয়ার দরকার নাই, পীরের দরবারে যাবেন মহিলা মানুষ নিয়ে যাওয়া যাবে না, এমনও কিছু ফতোয়া আছে না নাই? ফতোয়া আছে, কিন্তু নববীতে দরবারে নববীতে আমার রাসূলের দরবারে অনেক মহিলারা যাইতো কি যাইতো না? কথা বলেন। তাহলে কেবলমাত্র বিশ্ব জাকের মন্দিরে মা বোনেরা যায়, আমার জাকের ভাইয়েরা যায়, অন্য ধর্মাবলম্বীর মানুষগুলো যায়। একজন মানুষ আমাদের প্রশ্ন করলো, ভাই তাদের সাথে সম্পর্ক করা যাবে না, তারা অন্য ধর্মের মানুষ, ওনারা ওখানে কেন যায়? তাহলে যায় কি করে? আমি তাদেরকে বলতে চাই অনেক ভক্ত এই এলাকার মতো আছে না নাই? ভক্তবিন্দুরা তারা কেন যায়? গভীর মনোযোগ আমার ভাইয়েরা, আমার নবীর জন্য আমার নবীজি কেমন পাবেন? কুল কায়নাতের নবী, ঠিক কিনা? কথা বলেন। কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন হাবিব আপনি জানায়া দেন আপনি तमाम কুল কায়নাতের জন্য নবী, কুল কায়নাতের জন্য রাসূল। এই জন্য একটা গজলের মধ্যে বিশ্ব জাকের মন্দিরে হয়। কথা ঠিক না ঠিক? হবের গুরু গাউসুল আজম বাবা জান ফরিদপুরি গো, বাবা জান ফরিদপুরি, সারে জাহানের পীর বাবা, সারে জাহানের পীর বাবা, বাবা জান ফরিদপুরি, হবের গুরু গাউসুল আজম বাবা জান ফরিদপুরি। ঠিক না ঠিক? ধর্ম যারা ইসলাম মানে তাদের জন্য নয়, আমার কেবলা জানো तमाम কুল কায়নাতের জন্য পীর। কারণটা বিশ্বাস করলেও ভালো, না করলেও ভালো। আল্লাহ যেমন জিন আর ইনসানকে ইবাদত বন্দী করার জন্য সৃষ্টি করেছেন, ঠিক ওলি আল্লাহর হাতে পায়া জিনেরা হয়। কি হয়? আমার নিজের গ্রামের একটা এরকম জলসা হয়েছিল। এই জলসার মধ্যে আপনাদের একজন বক্তা মাওলানা মাহমুদুল ইসলাম জুলকিবাদী, উনি ওয়াজ করেছেন আজ থেকে প্রায় 13-14 বছর আগে। কত বছর আগে? 13-14 বছর আগে। 13-14 বছর আগে তিনি মাহফিল করেছিলেন। আমার গ্রামে প্রাইমারি স্কুল আছে, ওই প্রাইমারি স্কুল মাঠে যখন মাহফিল করলেন, মাহফিল শেষ হয়ে গেল। মাহফিল শেষ হওয়ার পরে তার 3 দিন পরে একজন মহিলাকে একটা জিন ধরেছে। সুবহানাল্লাহ। কি ধরেছে? জিন ধরেছে। তো আমি গেলাম, বলতেছে মাওলানা সাহেব আসেন দেখি একটু দেখেন কি অবস্থা। তাহলে আমার এগুলো একটু জিন এগুলো যদি ধরে এগুলো একটু কাজবাজ করে দেবে। তবে একটা জিনিস আমি আপনাদেরকে বলি, আপনাদের একটা দিনাজপুরের একটা থানা আছে বিরামপুর। এই বিরামপুরের পাশ দিয়ে আপনার ঘোড়াঘাটের এই দিকে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো উচিতপুর। এই উচিতপুরে একটা মহিলাকে জিন ধরেছে, বেরি দিয়ে রাখছে, হাতের বস্তুগুলো কামড়ে কামড়ে খাওয়া, দগদগা হয়ে গেছে। যে আপনার হুজুর যায় তারই মারতে চায়, যে যায় তারই মারতে চায়। কোন ফকির কবিরাজ হুজুর দরবেশ মুফতি সাহেব দিয়ে কোনো কাজ হচ্ছে না। তো একজন জাকের ভাই বলছে যে আমাদের একজন মাওলানা আছে, আমি নিয়ে এসো। মিশন প্রধানের আগমন, মিশন প্রধানের আগমন, নারায়ে তাকবীর, বিশ্বরেখা বাবা ফরিদপুরি, দাদা হুজুর আনেপুরি, জাকের পার্টি, সত্য তরিকা, নারায়ে তাকবীর। আমি
জাকের ভাইয়ের কথা অনুযায়ী আমি গেলাম দিনটা ছাড়ায় দেওয়ার জন্য। আমি যাইতে দেরি আমারে সালাম দিয়ে কয় আসসালামু আলাইকুম, হুজুর কেমন আছেন? সুবহানাল্লাহ বলে। আশ্চর্য হয় না লোকজন, যে আসে তারে দেখলে সালাম দেয় না, তারে আরো পাল্টা গালি দেয়, কিন্তু ইনারে সালাম দিল কারণটা কি? উনি বলতেছে ইনি বিশ্ব অলির মুরিদ। সুবহানাল্লাহ বলে। আরে বিশ্ব অলির মুরিদকে জিন চিনে, ঠিক কি না? বিশ্ব অলির মুরিদকে জিনে চিনে, তামাম মাখলুকাত চেনে। তুমি মুন্সি না চিনলে করার কিছু নাই, ঠিক কি না? আমি বললাম ভাই ওরা সিকুলগুলো খুলে দেন, বেরি খুলে দেন। বেরি খুলে দিল, আস্তে করে এসে আমার পায়ে পড়ে এরকম বলতেছে বিশ্বনী খাতা ফরিদপুরি, বলছে খাতা ফরিদপুরি বলে চিৎকার দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। কারণ তখন আমি জিজ্ঞেস করলাম যে এই পত্রিকার এই অবস্থা, প্রায় 2 মাস 2 মাস চিকিৎসা করার পরে ভালো হয় না। বিনা চিকিৎসায় শুধুমাত্র আমার খাতা ফরিদপুরি নামের বদলতে আর আমরা যে দরুদ শরীফ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দরুদ করে ফু দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তির কাছে আর জিন নাই। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ বলেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কোন বান্দা যদি আল্লাহর হয়ে যায় তামাম মাখলুক তার হয়ে যায়। এই জন্য বিশ্বনী খাতা ফরিদপুরি আল্লাহকে রাজি খুশি করেছেন, রাসূলকে রাজি খুশি করেছেন, এই জন্য তামাম মাখলুকাত তার জন্য দরবারে খেদমত করছে। এই দিক দিয়ে যাও। আমি আর বরাবর বিশেষ উপস্থিত হয়েছে, আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি টানছি, রীতি টানছি। আমি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের সবার দীর্ঘায়ু কামনা করে, আমি আমার হুজুরকে প্রদানের এই বক্তা